আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি ব্যতিক্রম ধর্মীয় আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি সফল রোগীলিপি বা একটি কেস টেকিং সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব, যে রোগীটি এখন খুব ভালো আছে। বন্ধুরা, হোমিওপ্যাথিতে অনেক দুরারোগ্য ও জটিল রোগ আরোগ্য হচ্ছে। আমার শ্রদ্ধাভাজন স্যারেরা শত শত দুরারোগ্য এবং জটিল কেস আরোগ্য করছে তাদের ছাত্র হিসাবে। যদিও আমরা সেইভাবে পারি না, কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং স্যারদের দয়ায় আমরাও কিছু কিছু দুরারোগ্য এবং জটিল কেস আরোগ্য করে চলেছি। বন্ধুরা, আজকের সেই গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমি 5-6 মাস আগে একটি রুগী পেয়েছিলাম, যার বয়স 20 বছর এবং ছাত্র। প্রথমে আমরা জানবো যে তার কি কি প্রধান সমস্যা ছিল। রুগীর প্রধান সমস্যা ছিল যে পাইলস বা অশ্বের বলি বাহিরে হালকা বের হতো, তবে খুব সামান্য। এবং দ্বিতীয় হচ্ছে তার একটি ক্রনিক টনসিলাইটিস ছিল, যেটি প্রায় 3 বছর যাবৎ ভুগতেছে। এবং এই টনসিলাইটিস বাঁ দিকে হচ্ছে। আপনাদের আলোচনা করার পূর্বে বলে রাখি, আমরা যা দ্বারা ওষুধ নির্বাচন করেছি শুধু সেই লক্ষণগুলোই আমরা এখানে আলোকপাত করব, যেহেতু সময়ের স্বল্পতা একদম বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এবং আরেকটি সমস্যা ছিল তার ডিসনিয়া বা একটু শ্বাসকষ্ট হইতো, অনেকটা অ্যাজমাটিক বা হাঁপানির মতো, যেটা রাত্রে বাড়ত। তো আমি জেনারেল সিমটমস, সার্বদৈহিক এবং মানসিক যে লক্ষণগুলো আমি সংগ্রহ করেছিলাম, যেহেতু হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হলে আমার মানসিক ও সার্বদৈহিক লক্ষণ একান্তই প্রয়োজন, কারণ হোমিওপ্যাথিতে রোগ না রোগীর চিকিৎসা করে। তো আমি তার কাছ থেকে যে লক্ষণগুলো সংগ্রহ করেছিলাম: পিপাসা বেশি, শীত কাতর, খুব সহজে ঠান্ডা লাগে, মুখ দিয়া লালা পড়ে, মাঝে মাঝে মুখের ভিতরের মাড়িগুলো সুইলিং হয় বা ফুলে, খাবার দাবার ভিতরে মিষ্টি অপ্রিয়, মাছ অপ্রিয়, কাঁচা পেঁয়াজ একটু পছন্দ করে। মানসিক লক্ষণের ভিতরে রোগী ছিল সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক, একা থাকতে ভয়, অন্ধকারে ভয়, কুকুরে ভয়, শান্ত স্বভাবের, কসমোপলিটন মেন্টালিটি বা ভ্রমণশীল ইত্যাদি। রোগী আস্তে আস্তে কথা বলতো, প্রায় কথা বলতে চাইতো না। এবং রোগীকে অনেক সময় স্বল্পভাগ যেটাকে বলে, এই লক্ষণটা এই রোগীর ভিতরে বিদ্যমান ছিল। ইতিহাসের ভিতরে আমি বসন্ত পেলাম, পারিবারিক ইতিহাসের ভিতরে ভাইয়ের টিউমার, বাবার অ্যাজমা, চর্মরোগ, নানার টিউমার, হাঁপানি, হাইপারটেনশন এবং ফিস্টুলা ইত্যাদি ছিল। রোগীকে পর্যবেক্ষণ করে যা পেয়েছিলাম, মাঝারি স্বাস্থ্য, ফর্সা এবং মুখে কতগুলো মোল আছে। সত্যিকার অর্থে প্রথম যে ওষুধ নির্বাচন করেছিলাম সেটা সিমিলিমাম ছিল না, আংশিক সিমিলার ছিল। প্রথমে আমি কোস্টিকাম নির্বাচন করেছিলাম, কিন্তু রোগীর কোনো পরিবর্তন হয়নি। রোগী একটু সামান্য আংশিক পরিবর্তন হয়েছিল, কিন্তু সেই পরিবর্তনটা স্থানীয়, মানসিকভাবে বা সার্বদৈহিকভাবে রোগী সুস্থ হয়নি। হোমিওপ্যাথিতে মানসিক এবং সার্বদৈহিকভাবে উন্নতি হলে বুঝতে হবে যে ঔষধে কাজ হয়েছে। যাই হোক, আমি কোস্টিকাম 0-2 দিয়েছিলাম। কেন? শীতকাতর, মিষ্টি অপ্রিয়, মুখে মোল আছে, টনসিলাইটিস, সহানুভূতিশীল বা সিম্প্যাথেটিক, পরিবারে একাধিক মায়াজম ইত্যাদি দেখে কোস্টিকাম দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, আমাকে নড়ে চড়ে বসতে হলো। আমি আবার চেষ্টা করলাম, আবার লক্ষণ সংগ্রহ করলাম। এবার আমি টিউবার করিলাম, 0-2 দিলাম। কেন? শীতকাতর, একা থাকতে ভয়, অন্ধকারে ভয়, কুকুরের ভয়, সহজে ঠান্ডা লাগে, পারিবারিক টিভি আছে ইত্যাদি দেখি। কিন্তু এবারও রোগীর কোনো পরিবর্তন হয়নি। সত্যিকার অর্থে যেহেতু আমি তরুণ চিকিৎসক, ভয় পেয়ে গেলাম, কারণ এই রোগী আমাকে এখন তালাক দিতে পারে অথবা ছেড়ে চলে যেতে পারে। যাই হোক, আবার সে এসেছে, এটা আমার ভাগ্য ভালো। এইবার আমি চিন্তা করলাম যে রেপার্টরি করব, রেপার্টরি করে দেখব যে এখন কোনো ওষুধ আছে কি না, কারণ এবার যদি আমি ফেল করি তাহলে আর রোগী আসবে না। যাই হোক, এবার আমি রেপার্টরি খুঁজতে চেষ্টা করলাম, কি কি লক্ষণ নিলাম, এবং আমি ফসফরাস নির্বাচন করলাম। ফসফরাস কেন? প্রথমে আমি যদি নেই হেমারয়েড, অশ্ব বলি বা বা পাইলস যদি নিই, এখানে আমি ফসফরাস পেয়ে যাব। এক্সটার্নালি মানে বাহিরে অশ্বের বলিটা বের হয়, এখানে আমি ফসফরাস পেয়ে যাব। হেমারেজিক ফরমেনাস, রক্তস্রাব মলদ্বারের পথে হয়, এখানে আমি ফসফরাস পেয়ে যাব এবং সেটা ফার্স্ট গ্রেডেই পেয়ে যাব। ক্রনিক টনসিলাইটিস, অনেকটা টনসিলটা একদম সুপরির মতো, বড় সুপরির মতো হয়ে গিয়েছিল, এখানে আমি ফসফরাস পেয়ে যাব। শ্বাসকষ্ট বা ডিসনিয়া বা অ্যাজমাটিক, একটি হাঁপানির ন্যায় শ্বাসকষ্ট যেটা রাতে বাড়ে, এখানেও আমি ফসফরাস পেয়ে যাব। পিপাসা বেশি মানে থার্স্ট
ফার্স্ট এক্সট্রিম, এখানে আমরা ফসফরাসকে পেয়ে যাব। রোগী শীতকাতর বলতেই হয় না, ফসফরাসের রোগী শীতকাতর হয়, খুব সহজে ঠান্ডা লাগে। CCVE ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি বা টেন্ডেন্সি টু টেক, সহজে ঠান্ডা লাগে, এখানে আমরা ফসফরাসকে পেয়ে যাব এবং ফার্স্ট গ্রেডেই পেয়ে যাব। রোগীর রোগ লক্ষণগুলো শীতকালে বাড়ে, উইন্টার অ্যাগ্রাভেশন, এখানে আমরা ফসফরাসকে পাবো। মুখ দিয়ে লালা পরে, মাঝে মধ্যে স্লাইভেশন হয়, এখানে আমরা ফসফরাস পেয়ে যাব। মাঝে মাঝে মারি মুখের ফলে সুইলিং হয়, এখানে আমরা ফসফরাস পেয়ে যাব। মিষ্টি অফ ইউ আমরা সবাই জানি ফসফরাস। মাস অফ ইউ, এখানেও আমরা ফসফরাসকে জানি। একা থাকতে ভয়, ফেয়ার অফ অ্যালোন, এখানে আমরা ফসফরাস পেয়ে যাব। ফেয়ার অফ ডগস, কুকুরে ভয়, ফসফরাস রয়েছে। ফেয়ার অফ ডাক, অন্ধকারে ভয়, ফসফরাস আছে। সিম্প্যাথেটিক, এখানে আমরা ফার্স্ট গ্রেডের ফসফরাস পেয়ে যাব। এবং রোগী মাইল্ডনেস বা শান্ত স্বভাবের, এখানেও আমরা ফসফরাস পেয়ে যাব। এবং কসমোপলিটন মেন্টালিটি, ভ্রমণশীল, ঘুরতে পছন্দ করে, এখানেও আমরা ফসফরাস পেয়ে যাব। অল্প ভাগ থাকে, তাইলে আমরা যদি এটাকে নিই ইনডিসপোজিশন, ডিজায়ার টু বি সাইলেন্ট টেসিটাং, অর্থাৎ স্বল্প ভাগ, কথাবার্তা বলতে চায় না, এখানে আমরা ফসফরাস পেয়ে যাব। তো আমি এসব চিন্তা করে ফসফরাস 1, 2, 3, 4 2 মাসের জন্য ওষুধ দিয়েছিলাম। তো রোগী 2 মাসের পর দেরি হইতেছিল, তো আমি চিন্তা করলাম হয়তো রোগী সারেনি, এই টনসিল অপারেশন করিয়েছে। কিন্তু যখন আজকের রোগী আসলো এবং আমি দেখে একদম অবাক হয়ে গেছি, সেই সুপরির মতো টনসিলাইটিস একদম প্রায় নাই, একদম চলে গেছে, অশ্বের সমস্যা নাই, শুধু একটু হালকা মলদ্বারে ফোলা রয়েছে। এবং আমি দেখে অবাক হয়ে গিয়েছি যে এত বড় টনসিলাইটিস ফসফরাসে ভেনিশ হয়ে গেল। এবং রোগীর মুখে খুশি, আজকের তার পরিবার, আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। যাই হোক, এই রোগীকে একটা সময় সাইকোটিক ওষুধ থুজা লাগতে পারে, যেহেতু তার বংশে অনেকগুলো টিউমার আছে, বাবার ক্যান্সার আছে ইত্যাদি, দেখে থুজা লাগতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে একটি সফল কেস আপনাদের মাঝে শেয়ার করলাম। হোমিওপ্যাথিতে যে রোগ সারে, হোমিওপ্যাথিতে যে রোগ আরোগ্য হয়, হোমিওপ্যাথিতে যে রোগী ভালো হয়, সেই সম্পর্কে আপনাদেরকে একদম ধারণা দিলাম। যারা হোমিওপ্যাথি সম্পর্কে নাক কুচকায় তারা সব বন্ধুরা ভালো থাকুন,